জবাব চাই, জবাব দাও। জবাব তো নয়, দিতেই হবে। জবাব তো নয়, দিতেই হবে। অবিলম্বে গ্রেফতার করতে হবে। করছি আপনারা এখানে অবস্থানে বসুন। আমরা পুলিশ আধিকারিকদের কাছে অনুরোধ করছি অবিলম্বে যে যতক্ষণ না আমাদের প্রতিশ্রুতি দিচ্ছে ওদের গ্রেফতার করবে ততক্ষণ আমাদের অবস্থান চলবে। বিজেপি হটো, বিজেপি হটো। বিজেপি তুমি দূর হটো, বিজেপি তুমি দূর হটো। টোটো চালকদের উপর বিজেপি দুষ্কৃতীরা হামলা করলো কেন? জবাব চাই, জবাব করতে হবে। চালকদের উপর বিজেপি দুষ্কৃতীরা হামলা করলো কেন? জবাব চাই, জবাব দাও। বিজেপি তুমি দূর হটাও। অবরোধ করছেন, আমরা প্রতীকী 10 মিনিটের জন্য অবরোধ করেছি। আমরা এক্ষুনি অবরোধ তুলে নেব। কোন বাস চালক বন্ধু যারা যাত্রী তারা নিঃসন্দেহে তাদের গন্তব্যস্থলে ফিরে যাবেন। পুলিশ প্রশাসন তারা বার্তা পাঠিয়েছে, তারা দুষ্কৃতকারীর উপরে পতাকা তারা তুলেছিলেন, সেখানে পতাকা তুলতে দেবে না বিজেপির কিছু গুন্ডা। তা সত্ত্বেও এই টোটো চালক ভাইরা তারা জাতীয় পতাকা উত্তোলন করেছেন এবং তারপরে সমস্ত ছুঁড়ে ফেলে দিয়ে লাঠি পেটা করা হয়েছে। আবার আমরা সেদিন পুলিশ প্রশাসনকে জানিয়েছি, পুলিশ প্রশাসন বলছে আমরা ঠিক ব্যবস্থা নেব, কিন্তু গতকালকে আবার সন্ধ্যার সময় জবাব চাই, জবাব দাও। এই গরিব টোটো চালকদের উপর মারধর কেন করলে? জবাব চাই, জবাব দাও। বিজেপির গুন্ডা মনে রাখো, তোমাদের বিরুদ্ধে লড়াই চলছে, চলবে। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আজকে যে প্রতীকী অবস্থান এবং বিক্ষোভ করছে, আপনারা ইতিমধ্যেই জেনেছেন যে গত 15ই আগস্ট স্বাধীনতা দিবসের দিন সারা ভারতবর্ষের মানুষ যেভাবে 1947 সালের 15ই আগস্ট দেশ স্বাধীন হওয়ার পর আনন্দে মাতোয়ারা ব্রিটিশদেরকে ভারত ছাড়া করেছিল, সেই 79তম স্বাধীনতা দিবসে আমরা প্রত্যেকটি সর্বধর্ম সমন্বয়ে, ভারতের সর্বধর্ম সমন্বয়ে আমরা বিভিন্ন রাজনৈতিক দল থেকে শুরু করে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, ক্লাব, বিভিন্ন ইউনিয়ন সবাই মিলে আমরা কিন্তু এই জাতীয় পতাকা আমাদের গর্ব, দেশের সম্মান, ভারতের গর্ব। এই জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে আমরা এই দিনটিকে পালন করে থাকি। কিন্তু সেই রাত্রে কিছু বিজেপি দুষ্কৃতকারী, বিজেপির গুন্ডা যারা সারা বাংলা থেকে শুরু করে এই মাতঙ্গিনী ব্লকে একটি অশান্তির আবহ তৈরি করতে চাইছে, অশান্তির পরিবেশ তৈরি করতে চাইছে। তো আমাদের সেই শ্রমিক বন্ধুরা, টোটো চালক ইউনিয়ন যারা বিভিন্নভাবে মানুষের পরিষেবা দিয়ে থাকে পেটে রুজির জন্য, তারা একটু দিন আনে দিন খায়, একটু ইনকাম করে তাদের পরিবারটা যাতে বেঁচে থাকতে পারে, তারা জাতীয় পতাকা উত্তোলন করে তারা একটু আনন্দ, একটু উৎসব করছিলেন যাতে তারা একটু আনন্দ করতে পারে। কিন্তু বিজেপি দুষ্কৃতকারী সেই দিন রাত্রেবেলা তাদের সেই খাওয়ার দাওয়ারকে ফেলে দিয়ে যেভাবে তাদের উপর অত্যাচার করেছে, আমরা তার তীব্র ধিক্কার এবং প্রতিবাদ জানাই। পরবর্তী সময়ে কিন্তু আমরা তৃণমূল কংগ্রেস, আমরা বিজেপির কিছু দুষ্কৃতী তারা যেভাবে আমাদের টোটো চালকদের তারা পতাকা তুলেছিল বলে তাদের উপরে মারধর এবং তাদের খাওয়ারের জিনিসপত্র সমস্ত ছুঁড়ে ফেলে দেওয়া হয়েছে এবং সে নিয়ে প্রীতিভোজ তারা করেছিল, তাকে ছুঁড়ে ফেলে দেওয়া হয়েছে। এই নিয়ে তমলুক থানাতে অভিযোগ জানানো হয়েছে। কিন্তু গতকালকে আবার সেই টোটো চালক তারা বসেছিল স্বপন মাইতি, পাইকবাড়িতে বাড়ি, তাকে টেনে হিঁচড়ে তার টোটোটাকে লৌটি ফেলে দিয়ে তাকে কিল, চোর, ঘুষি, গোলা টিপে তাকে মারধর করা হয়েছে। এখানে সাধারণ পাবলিক যারা ছিল তারা তাকে ছাড়িয়েছে। এরই প্রতিবাদে গতকালকেও আমরা থানায় জানিয়েছি অবিলম্বে গ্রেফতার করতে হবে। গ্রেফতার না করা পর্যন্ত আমাদের আন্দোলন চলবে। আজকে প্রতিবাদ একটা মিছিল করেছি, আগামী দিনে বৃহত্তম আন্দোলন হবে। যদি এই গুন্ডা বিজেপি যতক্ষণ পর্যন্ত গ্রেফতার না করবে আমাদের আন্দোলন চলবে। আপনার নাম? শরৎচন্দ্র মেটা, তমলুক সাংগঠনিক জেলার সহসভাপতি। আগস্ট আপনারা জানেন এটা ভারতবর্ষের গর্বের দিন, স্বাধীনতা দিবস। সেই দিন আমাদের নোনাকুড়ি কাঁকচা বাজারে তারা জাতীয় পতাকা তোলার পর সন্ধ্যাতে নিজেদের মধ্যে তারা প্রীতিভোজ করছিল। সেখানে বিজেপির কিছু গুন্ডা গিয়ে তাদের হুমকি, মারধর, তাদের টোটো ভাঙচুর করেছে। এটা আমাদের কাছে জানানোর পরে আমরা এফআইআর করি
পরবর্তীকালে ওনারা জামিন পাওয়ার পর গতকাল রাত্রে আবার নতুন করে টোটো চালকের গাড়ি ভেঙেছে, মারধর করেছে। তারই প্রতিবাদে অবিলম্বে যাতে এই দুষ্কৃতীদের গ্রেফতার করা হয়, যাদেরকে এদেরকে নন অ্যাভেলেবল সেকশন দেওয়া হয়, তার দাবিতে আমরা এই সমস্ত নেতৃত্ব, টোটো চালক ভাই, বাজারের ব্যবসায়ীরা সবাই মিলে আমরা আন্দোলন করেছি, অবস্থান করেছি, মিছিল। যদি না ওদেরকে গ্রেফতার করা হয়, তাহলে আগামী দিনে আমাদের টোটো চালক ভাইদের সবাইকে নিয়ে আবার বৃহত্তর আন্দোলন শুরু হবে। বিজেপি হটাও, বিজেপি হটাও, জয় বাংলা, জয় বাংলা। মুঠাই বোধহয় পশ্চিম বাংলা চলে আসছে। বন্ধু, তোমরা জেনে রাখো, আমরা কেউ চুরি পরে বসে নেই। তোমরা এক করবে, আমরা 10 থেকে ছাড়বো। আর 26-এর কথা বলছো, 26-এ তো আমরাই খেলবো। সে দিদি বলেছে আমাদের হাইকোর্ট অভিষেক বলে। তোমরা জেনে রাখো, এছাড়া বাজারে এক কালো বাঁদর, সে বিভিন্ন ভাবে মা বোনদেরকে টর্চারিং করছে, সাংবাদিকের মাধ্যমে, মোবাইলের মাধ্যমে। বোঝা যায় তার মা বোন ঘরে নেই। আমরা কিন্তু সেই মা বোনদের পাশে আছি, দলের সঙ্গে আমরা আছি। দুষ্কৃতীদেরকে এখান থেকে পরিষ্কার করব, একদম দীঘার সমুদ্রে ফেলে দেবো এখান থেকে। আপনারা নিশ্চিন্তে থাকুন, আপনাদের সাথে আমরা আছি। টোটো থেকে শুরু করে যত মানুষ, আমরা নিশ্চিন্তে ভয়ভীত হবেন না। রাস্তায় এগিয়ে যান, তৃণমূল কংগ্রেস আপনাদের সাথে আছে, দল আপনাদের সাথে আছে। আপনারা এগিয়ে চলুন। বিজেপি হটাও, বিজেপি হটাও। লড়াই 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 চাই, লড়াই 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 চাই। এই লড়াইয়ের নেত্রীকে, এই লড়াইয়ের নেত্রীকে, এই লড়াইয়ের নেতাকে অভিষেক বন্দ্যোপাধ্যায় আমারকে, এই লড়াইয়ের নেতাকে অভিষেক বন্দ্যোপাধ্যায় আমারকে। নমস্কার। ছিলেন সেই টোটো বসে থাকায় অবস্থায় তাকে কি চোর ঘুষে, এমনকি তার টোটোকেও রাস্তার উপরে লুটিয়ে ফেলে দিয়ে তাকে গলা টিপে মারধর করা হয়েছে। তাই আমরা বলতে চাই, পুলিশ এখনো নীরব। পুলিশকে অবিলম্বে গ্রেফতার করতে হবে। এই কাকটা বাজারে এরা একটা অশান্ত পাকিয়ে এখানে একটা চক্রান্ত করে শান্তিপ্রিয় কাকটা বাজারকে অশান্ত করার চেষ্টা করছে। এর পিছনে এই শুভেন্দু অধিকারীর মদত আছে। আপনারা সবাই জানেন যে শুভেন্দু অধিকারী সব জায়গায় গন্ডগোল করার জন্য এদের কর্মীদের নির্দেশ দেয়। তাই এরা এত বর্বরন্ত। তাই আমি বলতে চাই যে পুলিশ প্রশাসন যাতে অবিলম্বে এই দুষ্কৃতীকে গ্রেপ্তার করে। না গ্রেপ্তার করলে আমরা তৃণমূল ট্রেড ইউনিয়ন, তৃণমূল কংগ্রেস, আমরা কিন্তু এর বিরোধ চাই। আমরাও, আমাদের কর্মীরাও তৈরি আছে। যদি লড়াই করতে আসে তাহলে কিন্তু আমরা সেটা কথা বলবো না। আমরা গত কয়েকদিন আগে দেখেছেন যে বিজেপি মহিলাদের প্রতি কিভাবে কুৎসিত, এই যে আমাদের অন্যায়ভাবে টোটো চালকদের উপর অত্যাচার করেছে, মারধর করেছে, তারই প্রতিবাদে সংক্ষিপ্ত আকারে উনি বক্তব্য রাখছেন। নমস্কার। পথ চলতি যারা মানুষজন রয়েছেন এবং রাস্তার উপরে বাসের নেব না। সরকার আমাদের, প্রশাসন আমাদের, আমরা আইনের মধ্য দিয়ে প্রতিবাদ করব। কিন্তু গতকাল আবারও সেই একইভাবে সেই আমাদের তৃণমূল কংগ্রেস